আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। ইতিমধ্যে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক ফর্মুলা আমাদের আলোচনা করা হয়েছে। আজ আমরা এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান দেখাবো ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছ, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। সবাই শুনতে পাচ্ছ, তাই না? দেখো, আমি তোমাদের লাইভটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি। না বুঝলে আমাকে জানাবা, ইনশাআল্লাহ আমি বুঝাইয়ে দিব। তোমাদের একটু বেশি মনোযোগী হতে হবে আর কি। ওকে, আমার শেয়ার করা শেষ। খুব ভালো করে লক্ষ্য করবা। আশা করি তোমরা একবারেই অঙ্কগুলা ক্লিয়ার হবা এবং আমি খুব দ্রুত এই চ্যাপ্টার শেষ করে দিব। আর এই চ্যাপ্টার ভিত্তিক শেষ হয়ে গেলে তখন আমরা তোমাদের শুরু করব মূল বইয়ের পড়ানো। দেখো, হিলারি ইনক ইজ প্রপোজিং এ রাইট অফারিং প্রেজেন্টলি। দে হ্যাভ 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। তার বর্তমানে শেয়ারের সংখ্যা আছে কতগুলা ভাইয়া? 2,40,000। আর এক একটা দাম দেওয়া আছে কত? 80 টাকা। আচ্ছা, তাহলে আমরা যেটা প্রথমে দাম দেওয়া আছে এটা P0 লিখতে পারি না পারি না বলো তো? P0 লেখানো শেখাইছিলাম না, যেটা প্রাথমিক মূল্য ভাইয়া। এরপর দেখো, দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার, এটাও নাম্বার অফ শেয়ার। আর এর অফার মূল্য 60 টাকা। যদিও আমরা এটাকে সাবস্ক্রিপশন প্রাইস বলি, এসপি বলা যেতে পারে, এসপি বলা যেতে পারে বা পিএম বলা যেতে পারে। আর এটাকে কি বলা যেতে পারে? P0। তাহলে তথ্য খুব বেশি দেয় নাই। তথ্য বেশি দিক বা না দিক ওটা মেন বিষয় না। বিষয় হচ্ছে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে আর ওই কোশ্চেন অনুসারে আমরা প্রপারলি অ্যান্সার করতে পারছি কিনা, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। হ্যাঁ, এখানে আমরা লক্ষ্য করতেছি, খুব ভালো করে লক্ষ্য করো ভাইয়া, যে 1 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। মার্কেট ভ্যালু বের করতে হলে জানো যে আমাদের ওল্ড শেয়ার সাথে দাম গুণ করতে হবে আর নিউ শেয়ারের সাথে দাম গুণ করতে হবে, করে যোগ করে দিতে হবে। এই সিস্টেম তোমাদের মনে আছে কিনা? আমি তোমাদের শিখিয়েছিলাম বা বুঝিয়েছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। না বুঝলে আমাকে একটু বলো কাইন্ডলি, আমি বুঝাইয়ে দিব। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, বেসিক ক্লাস গতদিন নিয়েছিলাম, দেখবা যে তোমাদের ওয়েবসাইটে আছে। যদি না পাও ওয়েবসাইটে চলে যাবে, এক্সাম 2024 পঞ্চম চ্যাপ্টারের বেসিক ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? আমরা খালি দেখি যে গুণ করে যোগ করেছে কিনা। এই দেখো P0N, তোমরা আগে নাম্বার অফ শেয়ার লিখো,
এরা আগে পরে লিখলে কোনো ক্ষতি না, এই আগে দাম লিখছে পরে শেয়ার লিখছে, আগে দাম লিখছে পরে শেয়ার লিখছে, তাহলে এটা আবার পিএস হয় না, এটা এসপি হয় অথবা পিএন হয় না, বোঝো নাই আমার কথা? জি ভাইয়া। এসপি হয়, পিএস কেমন হয়ে যায়? এসপি বলতে সাবস্ক্রিপশন প্রাইস, আর নাম্বার অফ এএএনএস নাম্বার অফ নিউ শেয়ার, আর এএনএস নাম্বার অফ ওল্ড শেয়ার, আর এই পি0 বলতে কারেন্ট মার্কেট প্রাইস। আগে পরে লিখলে কোনো ক্ষতি নাই, কিন্তু যার সাথে যার গুণ করতে বলেছিলাম, ঠিক আছে, তার যোগফলটাই মার্কেট ভ্যালু অফ কোম্পানি ভি। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, না হলে বলো আমাকে, টেনশন নিও না। ভাইয়া সাবস্ক্রিপশন প্রাইস এটা 60 টাকা, আর কিভাবে বুঝবো? বুঝি না, আরেকবার বলো। ভাইয়া যে সাবস্ক্রিপশন প্রাইস আছে না, আমি 60 টাকা, আর কিভাবে বুঝবো? ওই দেওয়া ছিল আপু, তোমার আমি কোশ্চেনে বোঝালাম। এই দেখো, এই যে লাস্টের যে অফার প্রাইস দেয়া আছে ওটাকে সাবস্ক্রিপশন প্রাইস বা আমাদের শেষের মূল্য পিএন বোঝাই। আমার কথা ক্লিয়ার? জি না এখনো বোঝো নাই? না হলে আবার কোশ্চেন করো, টেনশনের কোনো কারণ নাই। সবাই একটু বলো। আমাদের পরের অঙ্কে যাবো। দেখো আরেকবার দেখো উত্তরটা, আরেকবার দেখো, টেনশন নিও না, ধীরে সুস্থে দেখো যে পূর্বে দুটো গুণ, এটা গুণ করে যোগ করা হয়েছে, মানে না বোঝার কিছু না, 1-2 মতো কোশ্চেন। আমি কি পরের অংশে যাবো? একটু কথা বলো, কথা বলো, না হলে কিন্তু এগোবে না। ঠিক আছে, তাহলে আমি পরের অংশে চলে যাই। তোমরা একটু কথা বলবা, তাছাড়া আর কিচ্ছু না, না বুঝো না বুঝো সব রকম বলবা। এখন আসো, বি নাম্বার বলেছে হাউ মেনি রাইটস। দেখো হাউ মেনি রাইটস মানে ভাইয়া নাম্বার সংখ্যা, হাউ মেনি রাইটস মানে কি নাম্বার সংখ্যা বা এন এর মান, না বোঝো নাই? হাউ মেনি রাইটস বলতে কি বুঝাইছে? এন এর মান, নাম্বার সংখ্যা বা এন এর মান। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, না বুঝলে আমাকে বলো, সমস্যা নয়, আমি বুঝাইয়ে দিচ্ছি। একজন একটা কোশ্চেন দিয়েছে আমার, এভাবে তো বলা হয়নি, কিছুটা ভুল করেছো। যেমন প্রথমে অধ্যায়ের নাম, তারপরে শুধু ক বিভাগের প্রশ্ন আর উত্তর, কিন্তু খ বিভাগ আর গ বিভাগের কোশ্চেন দেওয়ার দরকার নাই। এরপরে মানে মূল বইয়ের যে অংশগুলো লেখা আছে তুমি সব দিয়েছে তো, প্রথমে অধ্যায়, তারপরে ক বিভাগের প্রশ্ন আর উত্তর, এরপরে ওই যে ভূমিকা থেকে শেষ পর্যন্ত। আচ্ছা এবার দেখো, আমার বলেছে হাউ মেনি রাইটস নিডেড টু পারচেজ ওয়ান নিউ শেয়ার। মানে ভালো করে বুঝতে হবে আমাদের, আগে শেয়ারের সংখ্যা ছিল কত ভাইয়া? 2,40,000, আর বর্তমান কত? 60,000। তার মানে এর অনুপাতকেই বলা হচ্ছে হাউ মেনি রাইটস, মানে ভাগফল। মানে ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দিয়ে কি করতে হবে? ভাগ করতে হলে বড় হাতের এন আইবে, না বোঝো না এখনো?
এই দেখো হাউ মেনি রেটেড এন বোঝায়, এটা এন, এটা বড় হাতের এন প্রকাশ হয়। ওল্ড শেয়ারকে নিউ শেয়ারতে ভাগ করলে নাম্বার অফ রাইট নিডেড বা হাউ মেনি রাইটস, হ্যাঁ তাহলে যে ভাগ করলাম 4টা, তার মানে বর্তমানে একটা শেয়ার আর পূর্বের কয়টা শেয়ার? 4টা শেয়ার। না আমার কথা এখনো বোঝো নাই? আচ্ছা এরপরের কোশ্চেনে আসো, না বুঝলে বলবা কিন্তু। ছোট হয়ে গেল কেন? দূর। এবার আসো সি হোয়াট ইজ দা, এই দেখো ইএক্স দিয়ে মনে রাখবা, ইএক্স, ইএক্স রাইট মানে বিফোর, যেটা এখানে কিন্তু দেখো বিফোর আফটার কোনো কিছু বলেছে? বলে নাই। তো হোয়াট ইজ দা ইএক্স রাইট প্রাইস? ইএক্স মানে পূর্বে, পূর্বের পিএন ছিল না পি0 ছিল? পি0, তাহলে পি0 দিয়ে গুণ হবে, আমার কথা বুঝেছো? আর তোমার বর্তমান যে মান এটা কি বলা হয়? এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস কি হবে? যোগ হবে। আর নিচেই আমাদের সংখ্যা ওই যে n+1 হবে, n কেবল পাইছি 4, তাহলে 4 সাথে 1 যোগ করলে কত হবে ভাইয়া? 5 হবে। তো লক্ষ্য করো তাহলে ইএক্স রাইট, তাহলে পি0 মানে পূর্বের মান, তা পূর্বের মান কত ছিল? 80, আর এর মান পেলাম 4, আর এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস, তাহলে এই 5 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের ইএক্স রাইট প্রাইস কত আসলো? 76 টাকা। মানে আমাদের পূর্বের মান ছিল 80, এখন ইএক্স রাইট করে কত পাইলাম? ওকে, তাহলে ভ্যালু অফ এক্স রাইট মানে কি? পূর্বের মানের সাথে গুণ বর্তমানের কানেকশন অর্থাৎ এসপি ডিভাইডেড বাই n প্লাস কি হলো? 1। ওকে, তাহলে এই যে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার কিনা বলো সবাই? এবার আসো কিছু কিছু কিন্তু পার্থক্য তোমরা কিন্তু বলিয়ে ফেলো না। দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, এটা ভ্যালু অফ রাইট, আর এটা ছিল ইএক্স রাইট, আর এটা ছিল হাউ মেনি রাইটস, এটা সংখ্যা, হাউ মেনি কতগুলা, তাহলে এন। ভ্যালু অফ রাইট, হাউ মেনি রাইট, এটা কিন্তু আলাদা জিনিস, আবার ইএক্স রাইট কি আলাদা। এই শুধু ভ্যালু অফ রাইট মানে মূল্য, ভ্যালু, ভ্যালু বের করা, রাইটের ভ্যালু বের করা, অর্থাৎ পূর্বের আর পুরাতনের মূল্যর ডিফারেন্ট, আর নিচে n+1। যখন শুধু ভ্যালু অফ রাইট বলবে ওল্ড আর নিউ এর পার্থক্যকে n+1 দিয়ে ভাগ, না বোঝো নাই? গল্প আকারে মনে রাখতে হবে, যদিও আগে অনেক গল্পতে বুঝাইছি ওই বেসিক ক্লাসে। p0 sp প্রতিদিন যদি ওই ex নিয়ে গল্প করা হয় তাহলে আবার যারা তোমরা বাদে অন্যরা ক্লাস দেখবে তখন বলবেন এ স্যার কি প্রেম বিশেষজ্ঞ নাকি, তাই তো? এই জন্য প্রতিদিন বলা যাবে না ওইসব সম্পর্কে। তাহলে এই যে 80 থেকে 60 বাদ দিয়ে n+1 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত হলো ভ্যালু অফ রাইট? এতদের মজার বিষয় দেখো, এই ভ্যালু অফ রাইট আর ইএক্স রাইট এই দুইটা মূলা এই পি0 মনে থাকবে, মেলবেই মেলবে, না মিললে মনে করবো অঙ্ক ভুল আছে। আমার কথা ক্লিয়ার? এই ভ্যালু অফ ইএক্স আর ভ্যালু অফ রাইট বর্তমান মূল্য, ভ্যালু অফ রাইট, রাইট ইস্যু শেয়ার যাই বলুন না কেন, এই 4 টাকা আর এই 76 টাকা পূর্বের 80 মিলছে না মিলছে না? মিলছে? তাহলে এই ভ্যালু অফ রাইট আর ইএক্স রাইট এই দুইটা অবশ্যই অবশ্যই মিলবে, না মিললে মনে করবা কি আছে, সমস্যা আছে। তোমার ওই কাল সাহেবের কি চিনতে পারো নাই, তাই তো? ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা মনে রাখবো সিস্টেমেটিক্যালি। আর এই নাম্বারে মানে মন্তব্য চেয়েছে, বলছে ভাই might a company have a right offering rather than a general cash offer? আচ্ছা, এর থেকে বেশি ক্যাশ অফারের থেকে এটা বেশি, তাই বোঝানো হয়েছে। দেখো রাইট অফারিং usually cost less, it protects the proportion interest of existing transaction। এর আমাদের তেমন কিছু বোঝানো নাই, যেটা বললাম জাস্ট এটা কম আর এটা বেশি দেওয়া আছে, ওটা আমাদের অঙ্কের কোনো কাজ নাই। এখন আমাদের যেহেতু সময় আছে ভাইয়া,
আমরা তোমাদের 2 নম্বর অঙ্কটাও শিখাইয়ে দিই, না বুঝলে আমাকে বলবা। স্যার লাস্টের 3 নাম্বারটা একটু বুঝাই দেন, মানে কিভাবে করব, কেমন এই লাইনটা আমরা। এই নাম্বার অঙ্কের কোনো কিছু না, জাস্ট হচ্ছে কম বেশির মানের জন্য ব্যাখ্যা দিতে পারে যে একটা কম আর একটা বেশি আছে, এই জন্য আমরা ক্যাশ অফারটা অ্যাভয়েড করব। এবার আসো প্রবলেম 2। কি লেখা আছে দেখো, কনসোলিডেটেড জুয়েলস নিডস টু রাইজ 2 মিলিয়ন। এই তোমরা বলো তো ভাইয়া 1 মিলিয়ন মানে কি? 10 লাখ। 10 লাখ, এই তো বুঝছো। 2 মিলিয়ন মানে কত? 20 লাখ। 20 লাখ। ওকে, তাহলে এটা নিয়ে কিন্তু আর বিতর্ক আছে, ওই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য নিয়ে, হ্যাঁ, যে 3 লাখ বলতে যে 3 কি বলে ফেলেছে, মিলিয়ন, এরকম আছে না কথাবার্তায় অনেক জায়গায়, দেখো না? ওকে, 3 মিলিয়ন আর 3 লাখ এক জিনিস না, এক মিলিয়ন মানে 10 লাখ। এখন এখানে বলা হয়েছে টু পে ফর ইটস ডায়মন্ডস ইন দা রাফ কোম্পানি। রাফ টাফ যা কোম্পানি হয় হোক, ওটা নিয়ে আমাদের কোনো কথা না। 2 মিলিয়ন মানে এখানে 20 লাখ, এটা মনে রাখলেই হচ্ছে। ইট উইল রেজ দা ফান্ড বাই অফারিং, কতগুলো রাইটস বলা আছে? 2 লক্ষ। 2 লক্ষ রাইটস। ওকে, ভালো কথা। এরপর each of which entitles the owner to buy 1 new share. Each of which entitles the owner to buy 1 new share. Okay, fine. The company currently has outstanding 1 million. বাবা, এদের মিলিয়ন বাজারে কেস কিছু ছেড়ে না ভাই। 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ শেয়ার লাগবে বর্তমানে, হ্যাঁ। প্রাইস টু কত দেয়া আছে? এই লাস্টে প্রাইসকে এসপি বলে, বা এটা কি লেখা যেতে পারে? পিএন। আর এই 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এদের তো টাকা পয়সা দেওয়া লাগতেছে না, বুঝছো? কথায় কথায় মিলিয়ন বিলিয়ন, তাই না? কও। এরপর আমরা 2 মিলিয়ন মানে জানি কত বলো তো? 20 লক্ষ জানি, ঠিক না? আচ্ছা, তো তোমরা একটা জিনিস বুঝে ফেলেছো এতক্ষণ পর্যন্ত যে P0 এর মান দেওয়া নাই। কিসের মান দেওয়া নাই? P0 এর মান। আর টাকা কখনো শেয়ার না, কিন্তু শেয়ার আলাদা জিনিস, টাকা আলাদা জিনিস। শেয়ারের সাথে P0 গুণ করলে টাকা পাওয়া যায়, এখানে টাকা দেওয়া আছে, ঠিক আছে? না বোঝো নাই? না বুঝলে আমাকে একটু জানাও। আচ্ছা, অঙ্কের মাধ্যমে বলি। দেখো 1 নাম্বার এতে কি বলেছে বুঝাই, ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট মাস্ট বি the subscription price on the rights the company plans to, কি বলা হয়েছে? অফার। ওকে, তাহলে সাবস্ক্রিপশন প্রাইস বের করতে হলে আমাদের ভাগ করতে হয়। কি করতে হয় ভাইয়া? ভাগ করতে হয়। তাহলে আমার ছিল প্রথমে কত মিলিয়ন? 2 মিলিয়ন। এই দেখো 2 মিলিয়ন ফান্ড টু বি রেইজড। আচ্ছা, তাহলে কত লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। আর আমাদের নাম্বার অফ রাইটস দেওয়া আছে কত? 2 লক্ষ। ওকে, তাহলে আমাদের এই ক্যালকুলেশন করলে যে মানটা আইবে ওইটাই কি ভাইয়া? এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস।
আচ্ছা, আমার মনে হয় ভাষাটা পড়া হয়নি, একটু ভাষাগত দুর্বলতা হয়েছে, আমরা ওই গতানুগতিক পড়ে ফেলেছি। প্রথমে কি থাকে, আমরা ওল্ড শেয়ার আর প্রাইস থাকে না, সেই অনুসারেই পড়ে ফেলেছি। কিন্তু দেখো লাস্টের ভাষার মিনিং করিনি। Each of the which entitles the owner to buy one new share the company currently, মানে বর্তমানে আছে কত লক্ষ, এই কত মিলিয়ন, মানে বর্তমানে আছে 10 লক্ষ শেয়ার, মানে অলরেডি না নাম্বার অফ শেয়ার দিয়ে দিয়েছে, বর্তমানে শেয়ার মানে ওল্ড শেয়ার। এটা কি শেয়ার আবার বলো, মানে ভাষাটা উল্টো হয়ে গেছে, মানে নিচেরটা দেওয়া আছে ওল্ড আর উপরেরটা দেওয়া আছে নিউ। অন্য অঙ্কে প্রথমে ওল্ড দেওয়া থাকে আর পরে কি দেওয়া থাকে, নিউ। তো সেইভাবেই পড়া হয়েছে, কিন্তু ওই যে আমি ওই মিনিং আকারে পড়িনি। এখন দেখো এই যে শেয়ারের মূল্য যেটা দেওয়া আছে, এটাই কিসের মূল্য, P0 20 টাকা। আর নাম্বার অফ ওল্ড শেয়ার এটা কিন্তু বলিনি টাকা, এটা শেয়ার, দেখো লিখে দিয়েছে শেয়ার। তাহলে শেয়ার আছে কতগুলা, এটা আগেই শেয়ার আছে 10 লক্ষ। এবার দেখো উপরে যেটা বলেছে কনসোলিডেটেড জুয়েলস নিড টু রেইজ, দেখো এখানে বৃদ্ধির কথা বলেছে, তার মানে এটাই তোমার নিউ। তাহলে 2 মিলিয়ন, এখানে আবার শেয়ার না টাকার কথা বলেছে, তাহলে কত লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। আর এখানে আমার কি দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার, এখানে নাম্বার অফ কি দেওয়া আছে, শেয়ার না মানে রাইটস, নাম্বার অফ রাইটস দেওয়া আছে, যে মানটা আমরা ওই আগের অঙ্কে বের করেছিলাম, কিন্তু এই অঙ্কে বের করে দিয়েছে। তো তোমাকে এখানে বের করতে বলেছে কি ভাইয়া, এসপি। তার মানে ওই 2 মিলিয়ন 20 লক্ষকে যদি এই 2 লক্ষ দিয়ে ভাগ করা হয়, তাহলে বর্তমান এসপির মূল্যটা পাবা। দেখো তাই তোমার এখানে বের করা হয়েছে। দেখো ফান্ড টু বি রেইজড কে নাম্বার অফ রাইট শেয়ার দিয়ে কি করা হয়েছে, ভাগ। তাহলে আমাদের এখানে কতগুলো আসলো, 10 টাকা। তাহলে এক একটা শেয়ারের এসপি মানে বর্তমান মূল্য মানে নিউ মূল্য 10 টাকা, এটাকে আমরা পিএন দ্বারাও লিখতে পারি। আর এই যে 2 লক্ষ, এটা আছে আমাদের নাম্বার অফ নিউ শেয়ার, না মন থাকবে না, আমার টাকা দেওয়া আছে 20 লক্ষ আর শেয়ার দেওয়া আছে 2 লক্ষ, তা ভাগ করলে এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস পাচ্ছি, না বোঝনি? ওকে ফাইন। এবার দেখো অঙ্ক, তাহলে ফান্ড টু বি রেইজড কত করতে হবে, আর কতগুলো শেয়ার ছিল ভাগ করলাম, করলে সাবস্ক্রিপশন প্রাইস মানে এসপি পাওয়া গিয়েছে। তাহলে এখন বি নাম্বার কি চেয়েছে, হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার দ্য রাইট ইস্যু। তার মানে ওই যে ইএক্স রাইট, আফটার রাইট ইস্যু মানেও কি ভ্যালু অফ ইএক্স রাইটস। একটু আগে শিখলা যে পূর্বের মানের সাথে এন এর মান গুণ, তাহলে পূর্বের মান আমাদের P0 কত আছে এখানে 20 টাকা, আর এন গুণ যোগ এসপি, এসপি এর মান কত, তাহলে এখানে এন এর মান তো দেওয়া নাই, তাহলে এন এর মান জানো, ওল্ড শেয়ার কে কি দিয়ে ভাগ করতে হয়, নিউ শেয়ার। তাহলে ওল্ড শেয়ার ছিল 10 লাখ আর নিউ শেয়ার কত 2 লাখ, তা ভাগ করলে এন এর মান কত আসবে 5। এই তো বুঝেছো। তো দেখো শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু বা ইএক্স, তাহলে দেখো P0 20 টাকা, এন 5 দিয়ে গুণ, আর এসপি 10 টাকা, সবকিছু ঠিকঠাক আছে। তো তোমাদের আমি আরেকবার বুঝাই, এই যে 18.33 পাইলা, তাহলে ভ্যালু অফ রাইটে কত আসবে, এমনি সব বুঝে বলা যাবে এখন 1.67, কারণ কি ওই যে 20 টাকা মিলবে মনে আছে,
জি ভাইয়া। তো যদিও ওটা সূত্র তোমাদের জানা আছে, ওল্ড আর নিউ মূল্য বিয়োগ করে n+1 দিয়ে ভাগ, মনে পড়ে? যদি ওটা চাই করব। এখন দেখো যেগুলো দেওয়া ছিল ওই মানটা দেখো n এর মান এরা বের করে নিয়েছে। দেখো আমরা কোশ্চেন না দেখে বুঝতেই পারছিলাম পরে এটা চাবে। দেখো সূত্র করে কি পাওয়া গিয়েছে? জি ভাইয়া। আবার বিয়োগ করেও কিন্তু পাওয়া যায়, তো বিয়োগ করে আবার করার দরকার নাই, কারণ স্যাররা সবাই এই সূত্র দিয়েই বোঝে, বুঝেছো? বা সূত্র দিয়েই অঙ্কটা করে। কনসেপ্ট ক্লিয়ার? না বুঝলে বলতে হবে আমাকে। অঙ্ক সহজ, এখন তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে যে এই অধ্যায় থেকে তুমি খুব সহজেই 10 মার্ক বা 14 মার্ক যায় আসুক ক্যারি করবা না করবা না, মানে তোমার একান্ত ইচ্ছার উপর নির্ভর করে। এখন বলতে পারো যে ভাই আসলে কি কথা বলতেছে, না তুমি সূত্র না বোঝো, তুমি যতই অঙ্ক করো পারবা? সূত্র বুঝে রাখতে হবে। ভ্যালু অফ রাইট আর ভ্যালু অফ এক্স রাইটই বুঝতেছো না, ঠিক আছে না? এটা বুঝতে হবে, এই যে আফটার রাইট ইস্যু আর এক্স রাইট এক জিনিস, এটা বুঝতে হবে তোমাদেরকে, এটা মনে রাখতে হবে। এবার আসি সি নাম্বারে, হোয়াট উইল বি দা ভ্যালু অফ রাইট। এটা তো হয়েই গেল, বুঝাই দিলাম আগে, ঠিক না? জি ভাইয়া। এবার ডি, হাউ মেনি রাইটস উড বি ইস্যুড টু অ্যান ইনভেস্টর হু কারেন্টলি অন, কত দেওয়া আছে বর্তমান? তাহলে 1000 শেয়ারকে ভাগ করে দাও, জাস্ট এন এর মান কত ছিল? 5 টাকা। দেখো শেয়ার হোল্ডার অ্যামাউন্ট শেয়ার আর এন এর মান 5, তাহলে নাম্বার অফ রাইট কতগুলা? 200 রাইট। ওকে, আর এই নাম্বারে একটা প্রমাণ দিয়েছে, প্রমাণটা কেমনে করবা তোমাদের বলি। ওই ex এর মূল্য কত ছিল কে বলতে পারবা? জি ভাইয়া। বাহ, আর ভ্যালু অফ রাইট এর মূল্য কত? 1.60। এই 67। তাহলে এই যে নতুন করে 1000 শেয়ারের সাথে তুলনা করতে বলেছে, এই মান ওল্ড শেয়ারের সাথে 20 টাকা করে ছিল, মনে আছে? আমি একটু কোশ্চেনটা দেখাই দিই, কোশ্চেন পড়ানো লাগবে না, এই টাইপের কোশ্চেনে তোমরা মুখস্থ বিদ্যায় মানে মুখস্থ বলতে বুঝার বিদ্যায় পারদর্শী হয়ে যাবে। 1000 দিয়ে যখন তোমাকে তুলনা করতে বলবে দুই অংশে, মানে এখানে তুলনার ওই একটাই অঙ্ক, প্রথমে p0 দিয়ে গুণ করে নেবা। তাহলে দেখো নাম্বার অফ শেয়ার হেল্ড 1000, এখন মার্কেট ভ্যালু ছিল p0 এর মান 20, তাহলে ভ্যালু অফ শেয়ার হেল্ড কত আসলো? 20,000। এই 20,000 মিলাইতে হলে দুইটা মান লাগবে, একটা ex রাইট আর একটা শুধু ভ্যালু অফ কি রাইট। তো দেখো নাম্বার অফ নিউ শেয়ার, এখন দেখো প্রাইস শেয়ার অফ আফটার রাইট ইস্যু, অথবা কি বলতে পারি নাম ভ্যালু অফ ex রাইট, এই মান। তাহলে সেটা এটা গুণ করে দিলাম। আর একটা ছিল কি শুধুমাত্র ভ্যালু অফ রাইট, এই কথা না লিখলেও হবে, তোমরা যেমন পারো ভ্যালু অফ রাইট, এই যে গুণ করে দিলাম, দুটোর যোগফল 20,000 মিলছে। তার মানে বিফোর আর আফটার যে ইকুয়াল সেম, এটা কি বুঝেছো? এটা আফটার, আর এই পূর্বের যে মানটা এটা কি বিফোর। কনসেপ্ট ক্লিয়ার? আফটারের মাঝে দুইটা মান, একটা ভ্যালু অফ ex রাইট আর ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ ex রাইট আর একটা কি ভ্যালু অফ রাইট। আশা করি বুঝেছো, না বুঝলে আমাকে একটু জানাও। এই বেসিক তথ্যগুলো যারা একটু আয়ত্ত করতে পারবা তাদের আর কোনো সমস্যা নাই, যদি বেসিক তথ্য যদি না বোঝো তাহলে সমস্যা। কি তাহলে এ পর্যন্ত থাক, এরপরের দিন চেষ্টা করতে হবে আমাদের। কালকেও তো মনে হয় ক্লাস আছে, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ ক্লাস নিব, নিয়ে এই চ্যাপ্টারটা আমরা কভার করার একটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, তোমরা একটু অঙ্কগুলো করো, আর যদি তোমাদের রেকর্ড ক্লাস করে এই অঙ্কগুলো করে ফেলতে পারো সব থেকে ভালো হয়। আমি দেখাই দিব, নিজে থেকে করে ফেলতে পারলে সব থেকে ভালো হয়।
করো